আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি সারাদিন কী করি আপনাদের সাথে দেখাবো। তা আজকে ঘুম থেকে ওঠার পরে আমি আজকে মাছ ভিজিয়ে রাখলাম, 2 প্যাকেট, 2 ধরনের, একটা হচ্ছে চিংড়ি আর একটা হচ্ছে পাবদা। তো আমি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব পালং শাক, একটু ঝোল ঝোল করে। আপনাদের ভাইয়া খাওয়ার জন্য বলতেছিল, আমি কখনো খাইও নাই বা রান্নাও করি নাই, আপনাদের ভাইয়াও খায় নাই নাকি। তো অনেকে মোবাইলে দেখছে, খাইতে ইচ্ছে করছে, তো আমি আজকে রান্না করব। তো অল্প একটু রান্না করব আর আর পাবদা মাছ ভুনা করব। আরেকটাকে আমি কোনো কিছু রান্না করার পরে যখন আমার ভালো না লাগে, আমি ওই খাবারটা খাই না, আপনাদের ভাইয়াকে দিয়ে দিই। আপনাদের ভাইয়াকেই বলে যে তুমি ফিনিশ করো, আমি আর খাবো না, আমি ওই খাবারটা খাই না। তা চিংড়ি মাছ আমার অ্যালার্জি আছে, আমি চিংড়ি মাছ খাই না। তো আপনাদের ভাইয়ার জন্য শুধু রান্না করব অল্প একটু, আর আমার জন্য পাবদা মাছ ভুনা করব। তো আমি রান্না বসাই দিছি, আর আজকে রান্না করতে গিয়ে হিবিজিবি লেগে গেছে একদম, মানে কোনটা আগে দেবো কোনটা কি করব, মানে একদম দিশে হারার মতো হয়ে গেছে। বুঝতে মানে আপনারা ভিডিওতে হয়তো বুঝতে পারবেন না, কি উল্টা পাল্টাভাবে রান্না করছি আমি। তা তার মধ্যে বাবু আবার কান্না করতেছিল, কাছেই ক্যান ক্যান করতেছিল, তো আবার ফোনে কথা বলতেছিলাম। তো সব কিছু মিলিয়ে আজকে একদম হেবিজিবির মধ্যে লেগে গেছে। রান্না করার মধ্যে ভালো, মানে ভালো করে রান্না করতে পারি নাই। আর কি কি রান্না করলাম, রান্না বান্না শেষ, তো দেখিয়ে দিতেছি। গরুর মাংস আছে, আর আছে যে চিংড়ি মাছ দিয়ে পালং শাক, তারপর পাবদা মাছ বোনা। গরুর মাংসটা ছিল আগের দিনের। তো এটাই আজকে রান্না বান্না, বেশি কিছু করতে পারি নাই, আর অন্যান্য কাজও দেখাতে পারি নাই বাচ্চার জন্য। ওকে এখন গোসল করাবো, তারপর আমি ঘর ক্লিন করব, টুকিটাকি কাজ করব। তো এরই মধ্যেই আর সব কিছুই করা হয়েছে, আমি কোনো কিছু দেখাতে পারি না, অনেক তাড়াহুড়ার মধ্যে অনেক লেট হয়ে গেছিলো। বললাম না, আজকে খুব মানে হিবিজিবির মধ্যে কাজ করতে হয়েছে, দিশেহারা হয়ে গেছিলাম। তো বিকেলের দিকে একটু ভাবতেছি কেক বানাবো, অনেক কেক খাইতে ইচ্ছে করতেছিল। তো কেক আমরা বানিয়ে খাই, মানে ভালো কেক এখানে আমরা পাই না, হালাল যেটা পাই না, তাই বানাই মাঝে মধ্যে। অত ভালো পারি না আমি, মোটামুটি খাওয়ার মতো। তো আজকে আমি অরেঞ্জ কেক বানাচ্ছি। এই কেকটা আমার খুব বেশি ভালো লাগে, অরেঞ্জ আর চকলেট, দুইটা কেক আমার খুব বেশি ভালো লাগে। তার মধ্যেই আমি মানে 2বার কেকের মানে দিয়ে গেছিলাম, বাবু কান্না করতেছিল, তো বাবুর কাছে যাইতে হয়েছে, তার জন্য 2বার মানে কেক খেয়ে চলে যেতে হয়েছে। তো এখানে আসছে, আমি এটা একটু ডেকোরেশন করবো, আর কেউ আপনারা কেক ডেকোরেশন থেকে হাসবেন না, কারণ আমি বললামই আমি ভালো পারি না। আর কেকের বোর্ডটাও ছিল না বাসায়, তার জন্য আমি প্লেটই বানাচ্ছি, বাসায় খাবো প্লেটই বানিয়ে নিচ্ছি, সমস্যা নাই। আর একদমই সিম্পলিভাবে বানাইতেছি, কোনো ঝামেলা করতে চাই না, আর আমি পারিও না, মোবাইল দেখে দেখে একটু একটু করে শিখছি। এই তো আমি মানে চকলেট, ভ্যানিলা, অরেঞ্জ, রসমালাই, তারপরে এগুলাই বানাইছি, আর অন্য কেক বানানো হয় নাই। এগুলাই আমাদের ঘরের লোকেরা খাইতে পছন্দ করে, তাই আমি এগুলাই বানাইছি। তো কেকটাকে আমি 3টা লেয়ার করছিলাম, লেয়ার করে তারপরে আমি সুন্দর করে ক্রিম দিয়ে আমি ডিজাইন করব। আর আগে তো বললাম ভালো ডিজাইন পারি না, আপনারা কেউ হাসাহাসি করবেন না এটা নিয়ে সেরে, যে কেক বানাতে পারে না। তারপরে বানাচ্ছে তো বানাচ্ছে, অনলাইনে দেখাচ্ছে, কি করব, এই নিয়ে যেহেতু ভিডিও করতেছি তা দেখাতে তো হবে। আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না, হয়তো ভালো হবে না, অনেক লেট হয় আমার কেক বানাইতে। তারপরেও চেষ্টা করি যে নিজেরটা নিজে বানিয়ে খাবো। পাই না তাই বলে কি খাবো না, নিজেই যেরকম পারি বানিয়ে খাই, এটাই আমার কাছে মনে হয় ভালো। হোমমেড বানিয়ে খেতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন। আর জাপানে তো সব কিছুই পরিচ্ছন্ন, ওইগুলো তার নোংরা না। তারপরেও শিখতেছি, বাচ্চাকেও মানে খাওয়াতে পারবো, একদম বাসায় হোমমেড বানানোটাই খাওয়াতে পারবো। বাংলাদেশে গেলেও তো খাওয়াতে পারবো, ঘরেরটাই খাওয়া মানে শিখাচ্ছি, সব কিছু ঘরের খাবার খেয়ে যে থাকতে পারে ওইটা শেখাচ্ছি। জাপানে সমস্যা নেই, জাপানে সব কিছুই ভালো, স্বাস্থ্যসম্মত কোনো নাই। তবে সবসময় তার জাপানে থাকা হবে না, বাংলাদেশেও যাবো, তখন বাচ্চাকে নিয়ে যে কষ্ট করতে না হয়,
সমস্যা না হয়, তার জন্য আমি চেষ্টা করি যে ঘরে সব কিছু বানানোর জন্য। এখন বলতে পারেন শুধু কেক না, আমি সব কিছুই ঘরে বানানোর চেষ্টা করি, বাচ্চা মানে সুবিধার্থেই সব কিছু, কষ্ট হলো ঘরে বানানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।